আমি এর আগে নির্বাচন করেছি, আমি এরকম লোক কোনো সময় জীবনে দেখি নাই। আজকে আপনাদের এই মাঠ ভর্তি হয়ে গেছে, আরো মিছিল আসতেছে, আরো হয়তো আসার সুযোগ আছে, লোকারণ্য হবে ইনশাআল্লাহ। এই যে লোকারণ্য হয়েছে, এই ঢেউকে 12 তারিখ পর্যন্ত নিয়ে যেতে হবে। 12 তারিখে মাঠে ময়দানে থাকতে হবে, আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে। নির্বাচন ফলাফল হওয়ার আগ পর্যন্ত আমরা কেন্দ্র সর্বনা মাঠ সর্বনা ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখায় কে? যার পায়ের তলায় মাটি থাকে না, যে আগেই পরাজয় বরণ করে, এই জন্য মরিয়ে হয়ে কামড় দিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, টাকা দিয়ে তাদের পক্ষে মতামত নিয়ে আসতে চায়। এরা যারা করে তারা কোনো সময় তারা ক্ষমতায় যেতে পারবে না ইনশাআল্লাহ। নির্বাচন যদি আবার সুষ্ঠু হয় ইনশাআল্লাহ বদরগঞ্জ তারাগঞ্জে আমার সাথে প্রতিযোগিতা করার মতো কেউ থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা আমাকে কেন ভোট দেবেন? আমি দাঁড়িপাল্লার লোক শুধু এই জন্যই নয়, আমি আপনাদের এলাকার সন্তান। আমার জন্ম রোহানীপাড়ি বাতাসন গ্রামে। আমি ছোটবেলায় সাহেবগঞ্জ স্কুলে পড়াশোনা করেছি, এরপর রংপুর জেলা স্কুল কারমাইকেল কলেজে পড়েছি। মাতৃ নারীর সাথে আমার এই এলাকার সম্পর্ক। আমার আব্বা একজন নামকরা ডাক্তার ছিলেন, আমার বড় ভাই একজন ডাক্তার। সেই ঘরের পরিবারে আমি একজন সন্তান। আমি আপনাদের সামনে 3 বার নির্বাচন করেছি। আমি আপনাদেরকে চিনি, আপনারা আমাকে চেনেন, কিন্তু আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়ে গেল। 71 সালে ঝাউরিয়ার বলে এক জায়গায় এক নারীকে হত্যা করার দোষে আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়। কিন্তু সেই হুকুম দেওয়ার আগে যখন বিচারের কাজ চলছিল, তখন আইনজীবী তার সাক্ষীকে বলেছিলেন যে তুমি কেমন করে জানো যে এই লোকটা তোমার চাষিকে মেরেছে? আমি তাকে চিনি। ঠিক আছে, তো কত দূর থেকে দেখেছো? সে বলেছে 3 কিলোমিটার দূর থেকে দেখেছি। একজন বলেছে 6 কিলোমিটার দূর থেকে দেখেছি। একজন বলে 9 কিলোমিটার দূর থেকে দেখেছি। এটা কি বাস্তবসম্মত? কিন্তু আমাদের দেশে ওই সময়কার সরকারের বিচারপতিরা বাস্তবসম্মত মনে করে আমাকে ফাঁসি দিল। আমার বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষা করার জন্য, বিদেশিরা হামলা করে তা প্রতিহত করার জন্য, আমার দেশকে কে আক্রমণ করতে পারে? আমার দেশের পাশে যারা দেশ তারাই আক্রমণ করতে পারে। আমার দেশের 4 সীমানার দিকে বঙ্গোপসাগর, আর 3 দিকে ভারত দ্বারা পরিবেষ্টিত। যে দেশ আমার দেশ আক্রমণ করার জন্য আমরা সেনাবাহিনী পুষি, সেনাবাহিনী গঠন করেছি আমরা, সেই দেশে যারা পালিয়ে যায় আর যাই হোক, তারা দেশের জনগণের বন্ধু হতে পারে না।